আমাকে কি শোনা যাচ্ছে? আপনারা শুনতে পাচ্ছেন? জি ম্যাম, শোনা যাচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি কি এখন শুরু করবো নাকি আরেকটু পরে শুরু করবো বলেন তো? মানে আরো আসবে কিনা? ম্যাম, একটু পরে শুরু করলে বেটার হয়, কারণ অনেক কিছু বলতেছে আসতেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ম্যাম, আজকে ওই সাইনের অঙ্কটা একটু বুঝিয়ে দিন। সাইন কনসেপ্টটা ঠিক আছে। আপনারা কি প্র্যাকটিস করছিলেন, ট্রাই করছিলেন বাসায়? জি ম্যাম, একটু দেখেছিলাম। আচ্ছা, ম্যাম, প্র্যাকটিস করার তো টাইমই পাই নাই। মানে প্র্যাকটিস করার টাইম আসতে আসতে ম্যাম আবার আপনার ক্লাস আসা পড়ছে। বুঝতে পারছি। আচ্ছা, আমি এখন শুরু করি। মানে অলরেডি 7:06 বেজে গেছে। 7:10 শুরু করবো নাকি কি করব? সবাই তো আজকে 7টার দিকে আসার কথা। 10 পর্যন্ত ওয়েট করি if possible. আচ্ছা, ঠিক আছে। ম্যাম, হ্যালো ম্যাম, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। ম্যাম, আপনি যদি কাইন্ডলি আমার জন্য একটু ক্লাস রেকর্ডটা করে দিতেন তাহলে বেটার হতো, কারণ আমাদের অন্যান্য স্যারগুলো হচ্ছে ক্লাস রেকর্ড করে আর কি গুগল ক্লাসরুমে দিয়ে দেয়। ক্লাস, আচ্ছা, আমি তো তাহলে নেক্সট ক্লাস থেকে মনে দিতে হবে, কারণ এই ক্লাসে আমার আবার ওটা ডাউনলোড করতে হবে। সবাই আমার ক্লাসে সবাই রেকর্ড করে নেয়, যার কারণে আমার দেওয়া দরকার হয় না।
মানে আদার্স যেগুলো আমি ক্লাস নেই। ঠিক আছে, আমি তাহলে নেক্সট ক্লাস থেকে আপনাদের রেকর্ড দিয়ে দেব, সমস্যা নেই। আজকের ক্লাস একটু করেন, আগে আগে আমাকে ম্যাম জানাই। উইন্ডোজের সাথে জি হ্যাঁ, চাপ দেন এক লগে, রেকর্ড অপশন আসবে। কোনটা কি কি বললেন? উইন্ডোজ প্লাস জি। উইন্ডোজ প্লাস জি, দাঁড়ান দেখছি, দিছে তো, হয় না তো। আসছে না কোন একটা অপশন, গেম বার এরকম। হ্যাঁ 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 আসছে, কিন্তু এটা তো অনেকই লাগবে, গেম জায়গা বারের লাগবে। সাইডে দেখেন যে রেকর্ড রেকর্ড আছে, রেকর্ড অপশন আছে লেখা, ওখানে চাপ দেওয়ার পর আপনি প্লে করেন। স্টার্ট রেকর্ড এটা, হ্যাঁ এই যে অল্ট, হ্যাঁ এটাই মনে হয়, উইন্ডোজ দাঁড়ান অল্টার আর এটা দিলেও হবে। হ্যাঁ এটাই মনে হয়, দাঁড়ান উইন্ডোজ এই যে অল্টার আর এক লগে চাপ দেন। এখানে লেখাচ্ছে রেকর্ডিং ইজ নট ওয়ার্কিং, এটা লিখছে। আর কথা তো এই যে আমার তো স্ক্রিন শেয়ারই করা, যে দেখেন। উইন্ডোজ 11, হ্যাঁ এটা তো উইন্ডোজ অল্টার আর দিলে আসবে ম্যাম, একটু ট্রাই করেন, হয়ে যাবে। এই যে দেখেন, এই যে আমি দিচ্ছি তো, এই যে বারবার এটা তো লিখছে। এটা স্টপ কি রেকর্ড করতে বলছেন, তো রেকর্ড দেই নাই। এই যে দেখেন রেকর্ডিং ইজ নট, বা কেউ করতে পারলে ক্লাস রেকর্ডটা করেন। এটা যারা জানেন তারা করে ফেলেন, মানে যাদের আমি হয় নিজে আর করি, কি, কিন্তু আমার আমি বাইরে হচ্ছে আছি। না। কারণ তো আমার একটা একটা আছে শেয়ার এক্স দিয়ে, ওটা আমি আজকে আচ্ছা, করে উইন্ডোজ করে জি দিলে কি লেখা আসে ম্যাম? দাঁড়ান, আমি আমার একটা আছে, একটা ই আছে, দাঁড়ান ওইটার মধ্যে আমার সাউন্ড আসবে, হ্যাঁ আপনাদের সাউন্ড আসবে না, ঠিক আছে? আই থিঙ্ক এটা প্রবলেম হবে না আপনাদের। দাঁড়ান শেয়ার এক্স যাই তো, আমি এটা দিয়ে আমি করি। আমি সাধারণত এটা দিয়েই হচ্ছে ই করি। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, wait। কি ব্যাপার, শিফট দিয়ে পিআরটিএস, আচ্ছা এটা একটু করে দেন, মানে আজকে ট্রাই করে দেখি আমি, হ্যাঁ দেখেন এটা কি হয়। আমি এটা শেয়ার করে দিব না আপনাদের, ঠিক আছে? আজকেরটা দেখেন তো, আমার সাইডের গুলো আসলেই তো হয়েছে, আমার মানে আমি যেগুলা বলতেছি ওগুলো আসলেই তো হয়েছে, আপনারা কি বলতেছেন এটা না আসলেও তো হয়, তাই না? জি ম্যাম এ ম্যাম। টু জেড কি আসবে, সমস্যা নাই, যে যে কথা বলবে এগুলা, আর আমরা তো ওটা মিউট আসে রাখবো, না, সমস্যা আমি নেই। দেখছি আসে না, এটাতে ঝামেলা হয়। যাই হোক, আচ্ছা ঠিক আছে, আজকে ট্রাই করে, হ্যাঁ যদি আজকে না হয় নেক্সট টাইম ঠিকঠাক করে আপনাদের দিয়ে দেবো, সমস্যা নেই। ঠিক আচ্ছা আছে এখন ম্যাম। শুরু করি, হ্যাঁ অনেক দেরি হয়ে গেছে, 11 বেজে গেছে, 7টা 11। আচ্ছা এখানে আসেন, প্রবলেম 2 যেটা ছিল সেটা হচ্ছে এখানে কোশ্চেনটা কি বলছে, মনে করেন এই যেখানে cos থিটা মাইনাস sin থিটা cos থিটা, এই জিনিসটা না, এটাকে আপনাদের n সংখ্যক মানে টু দি পাওয়ার n এর জন্য এটা হবে, এটা বলছে যে ধরেন এখানে বলছে যে এই cos থিটা মাইনাস sin থিটা cos থিটা, এই যে এখানে যে ত্রিকোণমিতিক একটা আমরা কি বলে এটাকে ম্যাট্রিক্স পাইছি, এটাকে যদি আমি পাওয়ার n দেই, তাহলে এটাকে আমি এর বদলে হচ্ছে আমি এই পাবো, cos n থিটা ইকুয়াল টু cos n থিটা মাইনাস sin n থিটা sin n থিটা cos n থিটা। এখন এটা প্রুফ কিভাবে করবেন? এর আগেরটাতে যেমন আমরা এর আগের যে প্রবলেমটা ছিল ওটাতে n এর জন্য আমরা কি করছি, প্রথমে 2 এর জন্য দেখাইছি, n এর যে কোনো একটা র্যান্ডম ভেরিয়েবলের জন্য দেখাইছি, যেমন n এর একটা যে কোনো র্যান্ডম মান নিছি, ধরেন 2 এর জন্য দেখাইছি। এখানেও সেম প্রসেস, n ইকুয়াল টু 2 ধরে প্রথমে দেখাবেন, তারপরে n ইকুয়াল টু 3 ও দেখাইছে। আপনাদের যদি মনে হয় যে এটা একটু মানে বড় লাগে, ধরেন আপনারা 2 এর জন্য দেখাইছেন না, এখন 3 এর জন্য যদি আপনাদের বাই চান্স মনে হচ্ছে যে না টাইম কম আছে, স্বাভাবিকভাবেই টাইম কম থাকে, আপনারা কি করবেন, 2 এর জন্য দেখায় তারপর আপনারা নিচে লিখে দেবেন যে যেহেতু এটা 2 এর জন্য সত্যি, সুতরাং এটা n এর জন্য সত্যি হবে। যেহেতু একটা র্যান্ডম মানের জন্য আমরা প্রুফ করতে পারছি, সুতরাং n এর জন্য এটা সত্যি হবে, 2 এর জন্য সত্যি হবে, 3 এর জন্য সত্যি হবে, এরকম 10 বার প্রমাণ না করে একবার দেখাইলি এনাফ। সো আপনারা যদি এই যে এই 2 পর্যন্ত করে এই পার্টটা আপনারা স্কিপ করতে পারেন, ঠিক আছে? এই যে এই পার্টটা a কিউব ইকুয়াল টু a স্কয়ার ইনটু a, এই পার্টটা স্কিপ করে আপনারা এই যে এটা ডাইরেক্ট লিখে দেবেন যে এটা যেহেতু আমার n ইকুয়াল টু 2 এর জন্য সঠিক, যে কোনো একটা মান নিয়ে আমি করছি, সুতরাং a টু দি পাওয়ার n এর জন্য মানে n ইকুয়াল টু n এর জন্য এটা সঠিক। তারপরে আমি n প্লাস 1 এর জন্য, যেটা আমি এর আগেরটাতে দেখাইছি, যে প্রথমে n ইকুয়াল টু 2 এর জন্য দেখাইছি, দেন n এর জন্য দেখাইছি, n প্লাস 1 এর জন্য দেখাইছি, ঠিক আছে? এই সাইডটা বা এই পার্টটা আপনারা স্কিপ করলে আমার মনে হয় বেটার হয়, কারণ হচ্ছে দরকার নাই এই অতিরিক্ত করার। তো এটা এখন কিভাবে করছে আমি একটু বলি, দেখেন a স্কয়ার মানে কি, প্রথমে n ইকুয়াল টু 2 এর জন্য করবেন, কারণ
টু ছাড়া যদি আপনি অন্যান্য কোনো টার্ম নেন তাহলে সেক্ষেত্রে আপনাকে 3 বার গুণ করতে হবে, যেটা হচ্ছে টাইম কনজিউমিং। হ্যাঁ, বা 4 বার গুণ করতে হবে, বেশি গুণ করা লাগবে, তো এটা টাইম কনজিউমিং, এই জন্য আপনারা 2 বারই নেবেন। তো এন এর ভ্যালু 2 নিয়ে আপনারা কি করলেন, a স্কয়ার মানে এই যে এই লেফট হ্যান্ড সাইডে যে ম্যাট্রিক্সটা আছে সেই ম্যাট্রিক্সটাকে আপনারা এ ধরে নিলেন। ঠিক আছে, একটা এ ও ধরতে পারেন, বি ও ধরতে পারেন, আপনাদের যা খুশি একটা কিছু আপনারা ধরে নেবেন। এখানে এ ধরছে, আমি এই জন্য বলতেছি। তো এ ধরে আপনারা কি করবেন, এটাকে 2 বার গুণ করবেন, এ ইন্টু এ করবেন। তাহলে এখন গুণের সূত্র অনুযায়ী আপনারা একটা জিনিস খেয়াল করেন, এখানে cos থিটা sin থিটা যে দুইটা গুণ করছে, যেভাবে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন হয় সিম্পলি ওভাবেই গুণ করছে। করার পরে এখানে দেখেন কি আসছে, cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা মাইনাস cos থিটা sin থিটা এরকম। আচ্ছা, এখন এই জায়গাটাতে আমি একটু বলি, এই জায়গাটাতে আসেন, এখানে হচ্ছে আমাদের সূত্র ইউজ করছি আমরা কিভাবে, cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটাকে আমরা কি লিখতে পারি, cos 2 থিটা। ঠিক আছে, এটা একটা সূত্র, ত্রিকোণমিতিক সূত্র, যে cos 2 cos স্কয়ার থিটা থিটা। ঠিক আছে, এটা একটা সূত্র। আরেকটা সূত্র হচ্ছে এই যে এটা আছে না, দেখেন মাইনাস cos থিটা sin থিটা, মাইনাস sin থিটা cos থিটা, এটাকে আমরা লিখতে পারি কি, তাহলে এই যে দেখেন cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটাকে আমরা রিপ্লেস করছি কি দিয়ে, cos 2 থিটা দিয়ে, তাহলে 2 থিটা লিখলাম। আচ্ছা গেল, এরপরে এটাকে আমরা লিখতে পারি কি 2 sin থিটা cos থিটা। বুঝতে পারছেন, কারণ sin থিটা আগে পরের ব্যাপার না, কিন্তু cos থিটা sin থিটা এই দুটা কি গুণাকারে আছে। সো আমরা এটাকে লিখতে পারি কি, দেখেন তো 2 sin থিটা cos থিটা। এখন আমরা এটা কিন্তু জানি যে 2 sin থিটা cos থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে sin 2 থিটা। এই এই সূত্রটা তো মনে হয় আপনাদের জানা আছে। 2 sin থিটা cos থিটা হচ্ছে sin 2 থিটা। তাহলে এই যে এই পোরশনটাকে আমরা রিপ্লেস করতে পারি মাইনাস sin 2 থিটা দিয়ে। ঠিক আছে, এরপর আসেন সেকেন্ড থার্ড এই যেটা, এটা sin থিটা cos থিটা প্লাস cos থিটা sin থিটা, এটাও আমরা লিখবো কি sin 2 থিটাই। দেখেন sin থিটা cos থিটা sin থিটা, দ্যাট মিন্স 2 sin থিটা cos থিটা, দ্যাট মিন্স হচ্ছে sin 2 থিটা। আমি কি বুঝাইতে পারছি? এই যে দেখেন sin থিটা cos থিটা আগে আছে না পরে আছে এটা দেখার দরকার নেই, আপনারা দেখবেন যে দুইটা গুণাকার আছে কিনা। এটাও sin থিটা cos থিটা গুণাকার আছে, এখানেও sin থিটা cos থিটা গুণাকার আছে, তাহলে 2 sin থিটা cos থিটা আমরা লিখতে পারি। তাহলে 2 sin থিটা cos থিটাকে কিভাবে লেখা যায়, সূত্র অনুযায়ী sin 2 থিটা, এখানে sin 2 থিটা লিখছে। এবং এখানে দেখেন এই cos স্কয়ার থিটাটাকে যদি আমি সামনে নিয়ে আসি, sin স্কয়ার থিটাকে যদি আমি পিছনে নিয়ে যাই, তাহলে কি আমি লিখতে পারি বলেন তো, cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, এটা হয় না? তাহলে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা আমি কি লিখছি, cos 2 থিটা, এই যে cos 2 থিটা। এতটুকু বুঝতে পারছেন কিনা আমাকে বলেন। এই যে এখানে দেখেন, আমি আরেকবার এখানে সূত্রগুলো লিখি, সরি। আচ্ছা, এই যে এখানে দেখেন cos, স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি ম্যাম। থিটা, আচ্ছা cos 2 থিটা সূত্রটা হচ্ছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, এই দুটো সূত্র এখানে ইউজ করছে। ঠিক আছে, আরেকটা সূত্র হচ্ছে sin 2 থিটা is equal to 2 sin থিটা cos থিটা। ঠিক আছে, অথবা sin থিটা cos থিটা প্লাস cos থিটা sin থিটা। আপনারা কি বুঝতে পারছেন? এই দুইটা সূত্র ওখানে ইউজ করা হয়েছে। এই যে দেখেন, এখন এখানে আমি যখন গুণ করছি, সরি এটা না, এই যে এখানে দেখেন আমি যখন এখানে গুণ করছি যে এটা আর এটা, cos স্কয়ার থিটা মানে sin স্কয়ার থিটা, এটাকে আমি রিপ্লেস করছি cos 2 থিটা দিয়ে ওই যে সূত্র অনুযায়ী, দেন এটাকে আমি রিপ্লেস করছি sin 2 থিটা দিয়ে সূত্র অনুযায়ী, সেম ভাবে এটাকে আমি রিপ্লেস করছি অ্যাকর্ডিং টু দা ফর্মুলা, এটাও রিপ্লেস করছি আমি অ্যাকর্ডিং টু দা ফর্মুলা। ঠিক আছে, আর এই গুণ তো আমার বুঝায় দেওয়ার মনে হয় না কিছু আছে, কারণ এই ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন তো আপনারা জানেন কিভাবে করতে হয়। এই রো বরাবর এই কলাম গুণ করবেন, এই রো বরাবর এই কলাম গুণ করবেন, তারপরে এই রো বরাবর এই কলাম, এই রো বরাবর এই কলাম গুণ করে যোগ করে দেবেন। এই অংশটুকু বা এই পোর্শনটুকু কি বুঝতে পারছেন আপনারা সবাই, কিভাবে cos 2 থিটা sin 2 থিটা তারপর sin 2 থিটা cos 2 থিটা আসছে, এই পোর্শনটুকু বুঝতে পারছেন কিনা বলেন, মানে কারো কোনো কনফিউশন আছে কিনা, মানে এই জায়গাটা বুঝি নাই বা কিছু নাই, বুঝতে পারছেন সবাই? ঠিক আছে,
আচ্ছা ওকে, তাহলে এখানে a স্কয়ার গেল, a স্কয়ার তার মানে এখন এটার সাথে এটা মিলাই দেখেন তো। এখন আমি যদি n এর জায়গায় এই জায়গাটাতে যদি আমি n = 2 ইউজ করি, তাহলে এখানে দেখেন তো আমার এটার সাথে এটা মিলতেছে কিনা। এই যে উপরের যেই এক্সপ্রেশনটা দেওয়া আছে যে cos n থিটা, এখানে cos n এর জায়গায় আমি 2 বসাইছি, তাহলে cos 2 থিটা মিলে গেছে। মাইনাস sin n থিটা, n এর জায়গায় আমি 2 বসাইছি, সো আমার কি হবে মাইনাস sin 2 থিটা। আবার দেখেন sin n থিটা, তাহলে n এর জায়গায় 2, তাহলে কি sin 2 থিটা। আবার দেখেন cos n থিটা, n এর জায়গায় 2 cos 2 থিটা। তাহলে এই এক্সপ্রেশন মিলছে, তার মানে আমার n = 2 এর জন্য এইটা সত্যি। কি বুঝাইতে পারছি? n = 2 এর জন্য এটা আমার সত্যি, প্রথমটা গেল। এরপরে আসেন a কিউবের পোরশনটা আপনাদের করার প্রয়োজন নাই, অযথা টাইম ওয়েস্ট দরকার নেই। আপনারা এটা লেখার পর ডিরেক্ট এটা লিখে দেবেন যে যেহেতু এটা n = 2 এর জন্য সত্য, সুতরাং এটা n এর জন্য সত্য। ঠিক আছে, এবার এখানে n এর জন্য যদি সত্য হয়, আমাদের লাস্ট যেটা করতে হবে n+1 এর জন্য এটা ট্রু দেখাইতে হবে। যে যদি আমি n+1 এর জন্য দেখাইতে পারি এটা ট্রু, দেন আমার ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনের নিয়ম অনুসারে, ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন হচ্ছে একটা প্রসেস, যে প্রসেসের মধ্যে ধরেন এই প্রসেসটা কখন ইউজ করা হয়, যখন n তম পদের জন্য আমাদের কোনো কিছু প্রমাণ করা লাগে, n সংখ্যক টার্মের জন্য আমাদের কোনো কিছু প্রমাণ করা লাগে, তখন আমরা এই প্রসেসটা ইউজ করি। এই প্রসেসে কি করতে হয়, প্রথমে n এর একটা র্যান্ডম ভেরিয়েবলের জন্য, একটা র্যান্ডম মানের জন্য আমরা প্রমাণ করি, তারপরে n এর জন্য আমরা লিখি যেটা সত্যি ধরে, দেন হচ্ছে আমরা n+1 এর জন্য এটা প্রমাণ করে দেখাই যে হ্যাঁ আমার এই এক্সপ্রেশনটা ট্রু। তারপরে আমি বলি যে হ্যাঁ ঠিক আছে, এটা ইন টোটাল, ইন জেনারেলি এটা সবকিছুর জন্য সত্যি। ঠিক আছে, এই প্রসেসটাই হচ্ছে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন। এবং এটা কখন ইউজ করা হয়, যখন আমি nth পজিশনের জন্য অথবা nth টার্মের জন্য বা ইন জেনারেলি কোনো কিছু সত্য প্রমাণ করতে চাই। ঠিক আছে, তো এখন এখানে আমার লাস্ট যে স্টেপটা আছে সেটা হচ্ছে n+1 এর জন্য ট্রু প্রমাণ করে দেখাইতে হবে আমার। তখন n+1 এটা দেখেন আমি এর আগের ক্লাসও বুঝাইছি আপনাদের, a⁴n+1 কে আমি যদি ভেঙে লিখি তাহলে কি হবে বলেন তো, a⁴n × a। ঠিক আছে, a⁴n × a এটা হবে। তাহলে আমার a⁴n × a গেল। এখন a⁴n × a যদি হয়, a⁴n এর মান ওখানে দেওয়া আছে একেবারে অ্যাজ ইউজুয়াল আগের মতোই, a⁴n এর মান বসাবেন, যেটা হচ্ছে ওই যে ওখানে দেওয়া আছে, এই যে এটা হচ্ছে a⁴n, এই যে এটা হচ্ছে আমার a⁴n। ঠিক আছে, এটা মান বসাই দিবেন, আর a এর মান হচ্ছে এই যেটা, আর এটা হচ্ছে এই দুইটাকে গুণ করবেন আগের বারের মতো, একদম হুবহু একই জিনিস। এই যে দেখেন a⁴n × a। তারপরে একইভাবে হচ্ছে আপনারা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করবেন, করার পরে এখানে দেখেন আমার একটা জিনিস, আমি এখানে একটা জিনিস আপনাদের একটু ক্লিয়ার করি। এখানে আরেকটা সূত্র আমরা ইউজ করছি। ঠিক আছে, আপনারা cos a cos b এর সূত্র কি মনে আছে আপনাদের, মানে পড়ছেন কিনা? যেমন ধরেন এভাবে থাকে যে cos a + b is equal to cos a, ঠিক আছে, cos b প্লাস sin a sin b। ঠিক আছে, এটা একটা গেল। আরেকটা হচ্ছে sin a + b। এই দুইটা সূত্র এখানে অল্টার ভাবে ইউজ করা হয়েছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে, ওয়েট, আমি আগে এই সূত্র দুটা লিখি তারপর আপনাদের বুঝাই দিচ্ছি। একটা হচ্ছে cos a cos b minus sin a sin b, এটা হচ্ছে sin a + b এর সূত্র। sin a cos b plus cos a sin b, এটা। এখন এখানে একটা জিনিস খেয়াল করেন, আমরা যখন এই যে গুণ করব, গুণ করার পরে এই যে এই টার্মটা যে পাইছি, এই টার্মে একটা জিনিস খেয়াল করেন, এই যে cos, এটাকে যদি আমি a ধরি, এটা n থিটাকে আমি ধরলাম a, আর মনে করেন থিটাকে ধরলাম আমি b। তাহলে এবার এই সূত্রের সাথে এটা মিলাই দেখেন, cos a cos b minus sin a sin b। ঠিক আছে, cos a cos b minus sin a sin b, that means cos a plus b, that means cos n theta plus theta।
ঠিক আছে, এরপরে এখানে আসেন কস, এটাকে যদি আমরা কস থিটা, এখানে ধরেন এখানে আমি যদি এটাকে এ ধরি, ঠিক আছে, মানে এন থিটাকে এ ধরছি আর থিটাকে বি ধরছি, তাহলে কস এ সাইন বি, মাইনাসটাকে সামনে নিয়ে নেন, মাইনাসটাকে সামনে নিয়ে নেবেন কমন নিয়ে, কমন নেওয়ার পর হইতেছে কি থাকবে, আচ্ছা এটা আমি একটু লিখে দিই আপনাদের, ঝামেলা আছে এই জায়গাটাতে। প্রথমে আসেন এখানে কি পাইছি আমরা, আফটার মাল্টিপ্লিকেশনের পরে কি পাইছি, আফটার মাল্টিপ্লিকেশনের পরে কি পাইছি যে cos n থিটা, cos থিটা প্রথম প্রথম যেটা সেটা আমি আগে বলি cos থিটা, ঠিক আছে, তারপরে ধরেন আসছে প্লাস মাইনাস sin n থিটা, sin থিটা, এটা একটা, আরেকটা আসছে হচ্ছে, এখন আগে আপনারা এই জিনিসটা বুঝেন, এটা হচ্ছে কি করছি আমি, এখানে আমি সূত্র ফালাইছি, সূত্র কি ফালাইছি, আমি এটাকে যদি এভাবে লিখি cos a cos b মাইনাস সাইন এ, এই মাইনাসটাকে বাইরে নিয়ে আসবেন, তাহলে সাইন এ সাইন বি, তাহলে এটাকে আমি কি লিখতে পারি cos a প্লাস বি, দ্যাট মিনস cos n থিটা প্লাস থিটা। এই অংশটুকু বুঝতে পারছেন কিনা আমাকে বলেন আগে, ফার্স্ট এটা যেটা একদম প্রথমে ছিল, এই যে এই এটাকে কিভাবে হচ্ছে cos n থিটা প্লাস থিটা আমি লিখতে পারছি, যেটা এটা আমি আগে বুঝাইলাম আপনাদের, ঠিক আছে, এই যে এটার বদলে আমরা এটা কিভাবে লিখছি, ঠিক আছে, সূত্র অনুযায়ী। এরপর আসেন সেকেন্ড যেটা দেওয়া আছে, সেকেন্ডটা হচ্ছে cos, ধরেন মাইনাসটা আমি আগে নিয়ে আসতেছি, মাইনাস সাইন n থিটা সাইন এ cos b প্লাস cos a সাইন b। জিনিসটা যদি এভাবে দেখেন তাহলে কি হবে, মাইনাস, আমি যদি এটাকে লিখি n থিটাকে আমি লিখলাম a, থিটাকে লিখলাম b, তাহলে আমার কি হবে সাইন a cos b প্লাস cos a সাইন b। এটাকে আমি কি লিখতে পারি, সাইন মাইনাস আগে নিয়ে আসছি সাইন a প্লাস b, সাইন a প্লাস b, ঠিক আছে, দ্যাট মিনস মাইনাস সাইন এ কি ধরছি আমি, এ ধরছি n থিটা প্লাস থিটা, n থিটা প্লাস থিটা। এটা কি বুঝতে পারছেন আপনারা? এই যে দেখেন এই জিনিসটা হচ্ছে এই যে সেকেন্ড যেই এই যে দেখেন সেকেন্ড, এই যে এটাকে আমি ভেঙে এইভাবে লিখছি, যে এটা মাইনাস সাইন n থিটা প্লাস থিটা, এভাবে লেখা যায়। সিমিলারলি এই যে এটাও একইভাবে সাইন এ cos b প্লাস cos a sin b, n থিটাকে আমি a ধরছি, থিটাকে আমি b ধরছি, তাহলে এই সূত্র অনুযায়ী আমি লিখতে পারি সাইন a প্লাস b, দ্যাট মিনস সাইন n থিটা প্লাস থিটা। আবার এখানেও সেম জিনিসই করছে, দেখেন এই যে cos a cos b মাইনাস সাইন a sin b, এটাকে যদি আপনি এই পাশে নিয়ে আসেন তাহলে কি আসবে আমার মাইনাস cos n থিটা প্লাস থিটা। আপনারা কি বুঝতে পারছেন? ক্লিয়ার হয়েছে নাকি হয়নি? জি ম্যাম, বুঝছি। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এভাবে হচ্ছে আমরা এই লাইনটার পর এই লাইনটা এভাবে লিখছি অ্যাকর্ডিং টু দ্য ফর্মুলা। হ্যাঁ, তাহলে এই ফর্মুলাটার পরে, তাহলে এই ফর্মুলাটা দ্বারা কি বুঝাইলাম আমি, যে এটা যদি n+1 এর জন্য আমার হোল্ড করতেছে। এবার এখানে দেখেন এটার সাথে যদি আমি ওই এক্সপ্রেশনটা মিলাই, ওখানে কি ছিল cos n থিটা মাইনাস সাইন n থিটা, সাইন n থিটা মাইনাস cos n থিটা, এই যে cos n থিটা মাইনাস সাইন n থিটা, সাইন n থিটা মাইনাস, তারপরে হচ্ছে শুধু cos n থিটা, এই n এর জায়গায় দেখেন শুধু খালি n+1 দ্বারা রিপ্লেস হয়েছে। তাহলে অবশ্যই এটা n+1 এর জন্য সঠিক। যেহেতু এটা n+1 এর জন্য সঠিক, আচ্ছা এখানে আমার মনে হয় একটা জিনিস ভুল আছে, এই যে এখানে মাইনাস হবে না, হ্যাঁ, এই যে cos n থিটা আছে এখানে মাইনাস হবে না, এটা একটু ঠিক করে নিন। এই যে এটা হবে না, এই যে এটা বাদ, ঠিক আছে, এই যে এটা বাদ, এই মাইনাসটা হবে না,
কারণ আপনারা কোশ্চেন যে সূত্র দেখেন cos a cos b মাইনাস sin a sin b, মাইনাসটাকে যদি আমি আগে নিয়ে আসি তাহলে cos a cos b মাইনাস sin a sin b, দ্যাট মিন্স cos a প্লাস b, দ্যাট মিন্স cos n থিটা প্লাস থিটা। ঠিক আছে, এই জন্য এখানে মাইনাস হবে না, মাইনাসটা বাদ যাবে। তাহলে এখানে হবে আমার, এবার মিলায় দেখেন cos n থিটা, এখানে কি হইলো cos n থিটার জায়গায় আমার n প্লাস 1 থিটা হয়েছে, মাইনাস sin n থিটার জায়গায় n প্লাস 1 থিটা হয়েছে, sin n থিটার জায়গায় n প্লাস 1 থিটা হয়েছে, cos n থিটার জায়গায় n প্লাস 1 থিটা হয়েছে। এতটুকু ক্লিয়ার? ডান হয়ে গেছে। এখানে কারো কোনো কোশ্চেন আছে কিনা আমার একটু বলেন, এগুলা লাগবে না, এগুলা ফালতু জিনিস, এগুলো দরকার নেই। এই ম্যাথটা বুঝতে পারছেন কিনা আমাকে বলেন, কারো কোনো কনফিউশন আছে কিনা সেটাও বলেন। এখানে 4টা সূত্র আপনাদের মনে রাখতে হবে, এই যে এই দুইটা, এই যে এখানে একটা যেটা আমি দেখাইলাম, এই যে এই দুইটা, ঠিক আছে। আর হচ্ছে যে cos a প্লাস b sin a প্লাস b এর সূত্র, cos 2 থিটা sin 2 থিটার সূত্র, আর একটা হচ্ছে cos a প্লাস b আর cos a মাইনাস b এর সূত্র। ম্যাম এসে জুম আউট করে যে তাহলে স্ক্রিনশট নিয়ে নিতে। ও আচ্ছা দাঁড়ান, এটা আমি লিখে দিই একটু, হ্যাঁ cos a প্লাস b সূত্রটা লিখে দিই। cos a প্লাস b হচ্ছে cos a cos b মাইনাস sin a sin b, এটা একটা সূত্র। আর একটা সূত্র হচ্ছে sin a প্লাস b, sin a প্লাস b, sin a cos b প্লাস cos a sin b, এটা। আচ্ছা আপনারা স্ক্রিনশট নিচ্ছেন, এই যে এখান থেকে শুরু করেন। আমাকে নেওয়া হলে একটু বললেন কাইন্ডলি। হয়ে গেছে? জি ম্যাম এটা নিচ্ছেন। আচ্ছা ওকে, এবার এটা এটা একটু এই পাশে টানতে হবে। স্ক্রিনশট নিছেন? এই পাশের একটু স্ক্রিনশট জি ম্যাম। এখানে অনেকটা চলে আসছে। ওকে, আর এই যে এতটুকু, এই দুইটা সূত্র, এই যে দুইটা, ঠিক আছে। এখানে টোটাল 4টা সূত্র ইউজ হয়েছে, হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা এবার আপনাদের কারো কোনো কোশ্চেন নাই? তাহলে এটা কি আমি এখন শেষ করব, অন্য পিডিএফ এ যাব? এটা প্লিজ একটু কাইন্ডলি আপনারা প্র্যাকটিস করেন, ঠিক আছে। 4টা সূত্র একটু মনে রাখবেন, cos sin 2 থিটা, cos 2 থিটার সূত্র প্রথমে 2 এর ক্ষেত্রে, আর যখন n প্লাস 1 এর ক্ষেত্রে প্রমাণ করতে যাবেন তখন হচ্ছে a প্লাস b cos a প্লাস b এর সূত্র, cos a মাইনাস b এর সরি cos a প্লাস b sin a প্লাস b এর সূত্র, ঠিক আছে। ঠিক আছে, তাহলে এটা শেষ, 2 3 শেষ। এবার লেকচার 4 এ যাই। লেকচার 4, আচ্ছা দেখেন লেকচার 4 এ আমরা কালকে অলরেডি অনেকখানি পড়ে ফেলছিলাম, ট্রান্সপোজ ট্রেস, ঠিক আছে। তারপরে যে কমপ্লেক্স কনজুগেট, এটা আপনাদের বুঝাই দিয়েছিলাম কালকে। এখন আজকে আইডেম্পোটেন্টটাও আপনাদের বলছিলাম যে a স্কয়ার ইকুয়াল টু a হবে, হ্যাঁ মানে a কে 2 বার গুণ করলে, একটা ম্যাট্রিক্সকে যখন আমি 2 বার গুণ করব, গুণ করে যদি আমি ওই সেম ম্যাট্রিক্সটাই পাই তাহলে আমাকে ওই ম্যাট্রিক্সকে কি বলতে হবে, আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স। হ্যাঁ, এখন পিরিয়ডিক ম্যাট্রিক্সের ক্ষেত্রে একটু অন্য কেস। পিরিয়ডিক ম্যাট্রিক্সটা হচ্ছে যেখানে যেমন আইডেম্পোটেন্টের ক্ষেত্রে অনলি a টু দি পাওয়ার মানে a স্কয়ার, শুধুমাত্র স্কয়ার যদি হয়, মানে আইডেম্পোটেন্টের ক্ষেত্রে কি ধরেন a স্কয়ার ইকুয়াল টু a, হ্যাঁ a স্কয়ার ইকুয়াল টু a হচ্ছে আইডেম্পোটেন্ট। a স্কয়ার যদি ইকুয়াল টু a হয় তাহলে এটাকে আমি বলতেছি আইডেম্পোটেন্ট, আইডেম্পোটেন্ট, ঠিক আছে। এখন যদি আমার a স্কয়ার ইকুয়াল টু a এর জায়গায় a k প্লাস 1, মানে ধরেন সবকিছু 1 2 3 4 5 6 যাই বসান না কেন, এই ফরম্যাটে যদি আমি ধরেন a k প্লাস 1 e টু দি পাওয়ার k প্লাস 1 যদি ইকুয়াল টু a হয় তাহলে সেটাকে বলা হবে পিরিয়ডিক ম্যাট্রিক্স। তাহলে সেই ম্যাট্রিক্সটাকে আমি কি বলবো, পিরিয়ডিক ম্যাট্রিক্স। সেই স্কয়ার ম্যাট্রিক্সটাকে যে a টু দি পাওয়ার k প্লাস 1 যদি ইকুয়াল টু a হয় তাহলে সেটাকে বলা হবে পিরিয়ডিক ম্যাট্রিক্স। এটা জাস্ট একটু মনে রাখেন ডেফিনিশনটা। a স্কয়ার ইকুয়াল টু a হইলে আইডেম্পোটেন্ট, আর a টু দি পাওয়ার k প্লাস 1 ইকুয়াল টু a হলে পিরিয়ডিক ম্যাট্রিক্স। আচ্ছা এবার থিওরি একটা আছে, থিওরি, এই দুইটা থিওরি, এটা ছোট থিওরি, খুবই ইজি থিওরি। দেখেন
এখানে কি করছে, এ আর বি দুইটা আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স। এখন এই দুইটা আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স, এটা কি বলতেছে, এটা মানে কি, এ আর বি যদি আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স হয় তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু এ হবে, বি স্কোয়ার ইকুয়াল টু বি হবে, অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন অফ আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স। সরি, বি স্কোয়ার ইকুয়াল টু বি হবে। ঠিক আছে, এই কথার অ্যান্সার হচ্ছে এটা, যে এখানে প্রথমে কি বলছে যে যদি এ আর বি আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স হয় তাহলে এ বিও আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স হবে, মানে দুইটা আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্সের গুণফল আইডেম্পোটেন্ট হবে। ঠিক আছে, তাহলে যদি দুইটা আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স, আমাকে এটাই প্রমাণ করতে হবে যে দুইটা আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স যদি আমি গুণ করি তাহলে আইডেম্পোটেন্ট হবে, এবং কখন হবে সেক্ষেত্রে এ বি ইকুয়াল টু বি এ হবে। ঠিক আছে, এ বি ইকুয়াল টু বি। আপনার একটা জিনিস মনে আছে কিনা আমি জানি না, ইসের ক্ষেত্রে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে আমরা যখন ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করছি তখন কিন্তু এ বি বি এ সবসময় ইকুয়াল হইতো না। ঠিক আছে, যদি আমরা দুইটা ডিফারেন্ট কাইন্ড অফ ম্যাট্রিক্সকে গুণ করতাম তখন দুইটা ম্যাট্রিক্স এ বি ইকুয়াল টু বি এ হইতো না, কিন্তু আইডেম্পোটেন্টের ক্ষেত্রে এই জিনিসটা হবে যে যদি এ বি দুইটাই আইডেম্পোটেন্ট হয় তাহলে এ বি ইকুয়াল টু বি এ হবে। আপনারা বুঝতে পারছেন আমার কথা? এটাই হচ্ছে এখানে প্রুফ করতে বলছে। তো এখন এখানে এ স্কোয়ার যদি ইকুয়াল টু এ হয়, বি স্কোয়ার যদি ইকুয়াল টু বি হয়, তাহলে এ বি ইকুয়াল টু বি এ হবে, এটা আমাকে দেখাইতে হবে। এ স্কোয়ার ইকুয়াল টু এ কেন হয়েছে, কারণ আমার এখানে শুরুতে লেখা আছে কি এ আর বি দুটো আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স, তাহলে অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন আমি লিখতে পারি এ স্কোয়ার ইকুয়াল টু এ, বি স্কোয়ার ইকুয়াল টু বি। আচ্ছা, এবার আমাকে দেওয়া আছে কি এ বি ইকুয়াল টু বি এ দেওয়া আছে, এখানে দেখেন যে ইফ এ বি ইকুয়াল টু বি এ বি ইকুয়াল টু বি এ দেওয়া আছে, তাহলে আমাকে এখন একটা জিনিস দেখাইতে হবে যে এদের গুণফল আমার আইডেম্পোটেন্ট হবে, দ্যাট মিন্স এ বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু এ বি, এটা প্রুফ করতে হবে আমার। ঠিক আছে, এখন এ বি হোল স্কয়ার ইকুয়াল টু এ বি মানে কি, যে এদের গুণফল আমার আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স। তাহলে এখন দেখেন এ বি হোল স্কয়ারকে এ বি কিভাবে প্রমাণ করছে, এ বি হোল স্কয়ারকে আমি যদি ভাঙাই তাহলে কি লিখতে পারি বলুন তো, এ বি ইন্টু এ বি। এখন এ বি ইন্টু এ বি, এটার থেকে আমরা অ্যাসোসিয়েটিভ ল ইউজ করছি। অ্যাসোসিয়েটিভ ল কিভাবে ইউজ করে, ধরেন এটাকে এই পাশে নিয়ে আসছি, নিয়ে এসে বি এ একসাথে করছি, এ বিটাকে ব্র্যাকেটের বাইরে নিয়ে গেছি। এই যে অ্যাসোসিয়েটিভ ল কি ছিল বলেন তো, এ বি সি এরকম যদি থাকে তাহলে আমি এভাবে লিখতে পারি না, এ বি সি, এটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল। আপনাদের কি মনে আছে অ্যাসোসিয়েটিভ ল বা পড়ছেন? অ্যাসোসিয়েটিভ ল হচ্ছে যদি দুইটা জিনিস বা তিনটা, একের অধিক, দুইটা জিনিস না, দুইটা জিনিসের ক্ষেত্রে কমিউটেটিভ ল হয়। তিনটা জিনিস যখন একসাথে গুণ আকারে থাকে তখন হচ্ছে আমরা এরকম ভাবে সাইড চেঞ্জ করে নিতে পারি। ধরেন এ ইন্টু বি সি ছিল, আবার আমরা এভাবেও লিখতে পারি যে এ বি ইন্টু সি, সেক্ষেত্রে আমাদের ফলাফলের কোনো চেঞ্জ হবে না। ঠিক আছে, আমরা যদি আগে বি সি গুণ করে দেন এর সাথে গুণ করি, যেই ফল পাবো এ বি গুণ করে সি এর সাথে গুণ করলেও সেম আমরা রেজাল্ট পাবো। তো এই জন্য আমরা কি করছি, এখানে আমাদের সুবিধার জন্য এই এটাকে আমরা ব্র্যাকেটের এই পাশে নিয়ে আসছি, নিয়ে এসে বিএ করছি, বিএ করে দুই পাশে হচ্ছে এ বি লিখছি, মানে বিটাকে বাইরে নিয়ে গেছি ব্র্যাকেটের। তারপরে বিএ কে আমরা কি লিখতে পারি, এ বি লিখতে পারি অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশন, কারণ এখানে আমার গিভেন কন্ডিশন কি দেওয়া আছে, এ বি ইকুয়াল টু বিএ, তাহলে বি এর জায়গায় আমি এ বি বসাইছি। বসানোর পরে এবার আমি কি করছি, এ এ একসাথে করছি, বি বি একসাথে করছি, করার পরে তাহলে এ কে একসাথে আমরা কি লিখতে পারি, এ স্কোয়ার, বি বি কে একসাথে আমরা কি লিখতে পারি, বি স্কোয়ার। এখন এই যে এই লাইনটা থেকে যে এই লাইনটা লিখছে, এটা আমাকে বলতে পারবেন কেন লিখছে, এ স্কোয়ার বি স্কোয়ারের জায়গায় এ বি লিখছে কেন? ম্যাম ওটা ওই যে ইয়ার মান বসায় দিছি, যে a স্কয়ার সমান a এবং b স্কয়ার সমান b, এটার মান বসায় দিছি। হ্যাঁ, মানে হচ্ছে এখানে বেসিক্যালি আমাকে a স্কয়ার ইকুয়াল টু a ছিল, যেটা ওই যে আমরা অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন পাইছি, b স্কয়ার ইকুয়াল টু b, ওটা আমরা অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন পাইছি। তো আমরা a স্কয়ারের জায়গায় a লিখতে পারি, b স্কয়ারের জায়গায় b লিখতে পারি। ঠিক আছে, এইটাই এভাবে আমরা প্রমাণ কি করছি দেখেন তো, ab স্কয়ার ab হোল স্কয়ার হচ্ছে ab। আইডেম্পোটেন্টের ডেফিনেশন কি ছিল, যে একটা ম্যাট্রিক্স যদি আইডেম্পোটেন্ট হয় তাহলে তার সে কোন রুলসটা ফলো করবে, a স্কয়ার ইকুয়াল টু a। তাহলে দুইটা আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্সের গুণফল যদি আইডেম্পোটেন্ট হয় তাহলে তাদের ক্ষেত্রেও কি হবে, ab হোল স্কয়ার ইকুয়াল টু ab আমার প্রুফ করতে হবে। তো এটা প্রুফ হয়ে গেছে। হ্যাঁ, এখন এই যে এতটুকু ছোট প্রুফের মধ্যে আপনাদের কারো কোনো কনফিউশন আছে যে এই জায়গাটা বুঝতেছি না বা কোনো ঝামেলা? এই অংশটুকু তো আমি বললাম, যে দেখেন এই যে বিএ যেটা, এটা আপনাদের একটু ঝামেলা হতে পারে যে কেন আমি এটাকে এখানে নিয়ে আসলাম। এখানে অ্যাসোসিয়েটিভ লটা ইউজ করছে, যে যদি একের অধিক জিনিস ধরেন গুণ করা হয় তাহলে আমি যদি এ বি সি আগে গুণ করে এর সাথে গুণ করলাম আমি যে ফল পাবো, আবার আমি এ বি গুণ করে বি সি করলো আমি সেম ফল পাবো। আবার ধরেন এভাবেও করা যায়, এ সি বি এভাবেও করা যায়, একই সবগুলা রেজাল্ট কিন্তু সেমই হবে।
ঠিক আছে, এই জন্য হচ্ছে এখানে ঠিকই এ বি আলাদাভাবে দেওয়া আছে, আমরা এটাকে জাস্ট নিজের সুবিধার জন্য, আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য আমরা এটাকে বাইরে নিয়ে আসছি, ব্র্যাকেটের বাইরে নিয়ে এসে বি এ একসাথে করছি, তারপর হচ্ছে আর একটা বি আমি সরাই ফেলছি, ব্র্যাকেট থেকে বাইরে নিয়ে গেছি। ঠিক আছে, এরপর হচ্ছে যে বি এটাকে এ বি দ্বারা রিপ্লেস করে এ এ একসাথে করছি, বি বি একসাথে করছি, দেন যা হয়। এটা ছোট একটা ক্যালকুলেশন, আমার মনে হয় না আপনারা কোনো জায়গায় না বুঝছেন বা কিছু এরকম আছে, কনফিউশন আছে নাই। তাইলে এইভাবে প্রমাণ হয়েছে যে এটা কি প্রমাণ করতে বলছে, বেসিক্যালি যে দুইটা আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্সের গুণফল আইডেম্পোটেন্ট হবে। ঠিক আছে, এই গেল। এরপর হচ্ছে সেকেন্ড যেটা থিওরি, এটা একটু বড় থিওরি। হ্যাঁ, এই থিওরিটা পড়ার আগে আমি একটু আপনাদের এই যে হোমওয়ার্ক গুলো আছে না, এগুলো একটু করবেন প্লিজ। ঠিক আছে, এই যে এখানে দেখেন দেওয়া, একটু প্র্যাকটিস করবেন। এটা আইডেম্পোটেন্ট যদি প্রমাণ করতে বলে, এটা কি করতে হবে বলেন তো আমাদের? এটাকে যে আইডেম্পোটেন্ট প্রমাণ করতে বলছে, এটা কি করতে হবে? এই ম্যাম 2 বার এ গুণ করতে হবে। হ্যাঁ, 2 বার এই গুণ করে দেখবেন কি এই জিনিসটাই আসবে, এই সেম মানটাই আসবে, তাই না? কারণ আমাকে কি প্রুফ করতে হবে, a স্কয়ার ইকুয়াল টু a। আমি কি বুঝাইতে পারছি? মানে দুইবার তো গুণ করবেন, গুণ করার পরে দেখবেন যে গিভেন ম্যাট্রিক্সটা দেওয়া আছে ওইটাই চলে আসবে গুণফল। যদি আসে তাহলে সেক্ষেত্রে ওটা হচ্ছে আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স হবে। যেমন একটা আমি যদি তাহলে ম্যাম নিচেরটা তো আসবে না। না, নিচেরটা আসবে না, কারণ ওটা তো আইডেম্পোটেন্ট না বলে দিছে। যেমন এই যে ধরেন আমি একটা আপনাদের করে দেখাই। হ্যাঁ, সাপোজ, আল্লাহ জানে এটা হয় কিনা। আচ্ছা, এটাই করে দেখাবো আপনাদের আমি, যেটা করে দেওয়া আছে। Yes, sir. আর এই যে যেটা মানে করতে বলছে হোমওয়ার্ক, দাঁড়ান আমি এটাই করি। 2 - 2 - 4। আপনাদের কাছে পিডিএফটা ওপেন করা আছে না নাকি নাই? 2 - 2 আরে -4, তারপরে নেক্সট কি হয়ে গেল, -1 3 4, -1 3 4, 1 - 2 -3 1 - 2 -3। জি। থ্যাংক ইউ। আচ্ছা, হয়ে গেছে। এবার এটা দেখাই, দেখেন এটাকে কি বলছে, আমাকে আইডেম্পোটেন্ট প্রুফ করতে বলছে। আপনারা কি করবেন, এটাকে 2 বার গুণ দিবেন, গুণ দিয়ে দেখি এটা আইডেম্পোটেন্ট হয় কিনা। a ইনটু a, আচ্ছা 2 - 2 -4 -1 3 4 1 -2 -3, এটা আবার এটা 2 - 2 -4 -1 3 4 1 -2 -3। ওকে, এবার আমরা গুণ করি। আচ্ছা, প্রথম আসেন 2 × 2 না, আমি ডিরেক্টলি লিখে দিতেছি না, 2 × 2 = 4, মাইনাসে মাইনাসে প্লাস হবে, 2 হবে, তারপর হচ্ছে -4। এবার এটার সাথে এই কলাম, তাহলে -4 -6 +8। ওকে, আর হচ্ছে -8 -8 মাইনাস +12 আচ্ছা +12। আচ্ছা, এরপর আসে নেক্সট হচ্ছে -2। আমার কোথাও ক্যালকুলেশন ভুল হলে বলেন তো। -3 +4, মাইনাসে +2, তারপরে 9, তারপর হচ্ছে -4 × 8। এরপর এখানে আসেন -4 12 আর -12। ঠিক আছে, এরপরে লাস্ট ওয়ান আপনারা ক্যালকুলেশন করে বলেন তো কি হবে। প্রথমটা বলেন, এই যেটা বলেন কি হবে। 2 -2 আর এটা কি -3 -2
-2 -6 নাকি? হ্যাঁ, মাইনাস মাইনাসে +6। আচ্ছা, আর একটা হচ্ছে -4, না না -4, হ্যাঁ -4, তারপরে -8, তারপর হচ্ছে মাইনাস মাইনাসে +9 হয়ে গেছে। হ্যাঁ, কোনটা কোনটা বলেছে? হ্যাঁ 2, হ্যাঁ হ্যাঁ 2 + 2 হবে -3, তাই তো? ঠিক আছে তো, বাকি সব ঠিক আছে আই থিঙ্ক। আচ্ছা, এবার একটু দেখি ক্যালকুলেশন করে দেন মিলে কিনা। ফার্স্টেরটা হচ্ছে 2 হবে, ঠিক আছে। তারপরে আসে হচ্ছে -4 -6 নাকি? ম্যাম -2। ও -2, রাইট, -2। তারপরেটা হচ্ছে হবে আমার -8, 8, 16, 12, -4, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসেন, এরপরে আসছে হচ্ছে 3 আর 2 5, 5 4 1, -1, তারপরে 9 10 11 8 9 10 11 -3। ও সরি, শুধু 3। এখানে প্লাস হ্যাঁ +3 +3 হবে, হ্যাঁ শুধু 3 হবে। হ্যাঁ, এরপরে এখানে হচ্ছে 12 13 14 15 16, আচ্ছা -4, শুধু 4 হবে, ঠিক আছে। এরপরে হচ্ছে 2 + 2 4 -3 1, তারপরটা বলেন তো কত হবে? -2 আর লাস্টেরটা কত হবে? -3। -3। দেখেন তো মিলছে কিনা? জি ম্যাম। মিলেছে? হয়ে গেছে, ডান, শেষ। দেখছেন, এই যে চলে আসছে, ঠিক আছে। তাহলে এখানে লিখে দেবেন যে a স্কয়ার ইকুয়াল টু a, শেষ, ইজ ইকুয়াল টু a, শেষ। হ্যাঁ, তাহলে আইডেন্টিফায়ার ম্যাট্রিক্স তো নেক্সট সেকেন্ড যেটা ওটা আপনারা করলেন, ওটাতে দেখবেন যে মিলবে না, ঠিক আছে। না মিললে যা খুশি তাই আসুক, না মিললে হয়েছে। এবার শেষ, এটা গেল। আচ্ছা, এবার আসেন হচ্ছে ইনভলিউটারি ম্যাট্রিক্সটা আমি তো বলি। হ্যাঁ, ইনভলিউটারি ম্যাট্রিক্স নীলপোটেন্ট। আচ্ছা, ইনভলিউটারি ম্যাট্রিক্সটা জাস্ট খালি মনে রাখেন যে ইন আইডেমপোটেন্ট ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি ছিল, যে ধরেন দুইটা একই ম্যাট্রিক্স, আমি যে ম্যাট্রিক্সটাকে দুইবার গুণ দিব ওই ম্যাট্রিক্সটাই আমি আবার পাবো ফেরত। এখানে কি হবে, দুইটা ওই ম্যাট্রিক্সই আমি গুণ দিব, গুণ দিলে আমি ওই ম্যাট্রিক্স ফেরত পাবো না, আমি পাবো হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। বুঝতে পারছেন যে a স্কয়ার, ওখানে কি ছিল, a স্কয়ার ইকুয়াল টু a, ওটা কি ছিল বলেন তো, a স্কয়ার ইকুয়াল টু a। আপনারা আইডেমপোটেন্টের সাথে কম্পেয়ার করে এটা মনে রাখতে পারেন যে আইডেমপোটেন্টে কি ছিল, a স্কয়ার ইকুয়াল টু a, কিন্তু ইনভলিউটারিতে কি হবে, a স্কয়ার ইকুয়াল টু i, a স্কয়ার ইকুয়াল টু i। এটা মনে রাখবেন, ঠিক আছে। যে সেক্ষেত্রে আমি ওই যে গিভেন ম্যাট্রিক্সটা আছে ওইটা ব্যাক পাবো না, আমি কি ব্যাক পাবো, আইডেন্টিটি ম্যাট্রিক্সটা ব্যাক পাবো, ঠিক আছে। সো এটা হচ্ছে ডিফারেন্স বিটুইন আইডেমপোটেন্ট ম্যাট্রিক্স এন্ড ইনভলিউটারি ম্যাট্রিক্স। আচ্ছা, এবার আসে নীলপোটেন্ট ম্যাট্রিক্স। নীলপোটেন্ট ম্যাট্রিক্স মানে কি, ধরেন আপনাদের এখানে কি বলছে যে a টু দি পাওয়ার m হচ্ছে ইকুয়াল টু 0 হবে। একটা ম্যাথ যদি আপনারা দেখেন, এই ম্যাথটাই দেখেন, তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবে। এখানে আপনাদের হচ্ছে a স্কয়ার, মানে ধরেন এখানে আমরা এতক্ষণ ধরে কি করছি, যে a স্কয়ার ইকুয়াল টু i হলে ইনভলিউটারি ম্যাট্রিক্স, এখানে a স্কয়ার যখন ইকুয়াল টু 0 পাবেন, 0 মানে কি, ধরেন তো আমরা কি বলছিলাম, 0 হচ্ছে নাল ম্যাট্রিক্স। 0টা কি, নাল ম্যাট্রিক্স। যদি আমরা এখানে নাল ম্যাট্রিক্স পাই, তাহলে হচ্ছে a স্কয়ার বা ধরেন a টু দি পাওয়ার m এর ভ্যালু 1 2 3 4 5 6 যাই হোক না কেন, সেটা 0 হবে। সেক্ষেত্রে আপনাদের হবে হচ্ছে সেটা নীলপোটেন্ট ম্যাট্রিক্স। এই যে এখানে দেখেন অর্ডার m, যদি এটা স্যাটিসফাই করে এবং m-1 যদি নট ইকুয়াল টু 0 হয়, তখন সেক্ষেত্রে আমি ওই ম্যাট্রিক্সটাকে বলবো নীলপোটেন্ট ম্যাট্রিক্স। এখন এটা সলিউশন কিভাবে করবেন, আপনারা হচ্ছে a স্কয়ার বের করবেন, বের করে দেখাবেন এটা 0 হয়েছে। তাহলে 0 হয়েছে, এখন where 0 is the null matrix of order 3, তাহলে that is a স্কয়ার ইকুয়াল টু 0, আমাদের প্রুভ হয়ে গেছে। এখন বলছে বাট a is not equal to 0, কেন, এই যে দেখেন এটা কিন্তু আমার কি ছিল, এখানে আমি কি বলছি, নীলপোটেন্ট ম্যাট্রিক্স তখনই হবে যদি a টু দি পাওয়ার m ইকুয়াল টু 0 হয় এন্ড a টু দি পাওয়ার m-1 is not equal to 0 হয়, ঠিক আছে। তো এটা প্রুফ করার জন্য আপনাদের সবচেয়ে বেশি সুবিধাজনক পজিশন কি জানেন, সেটা হচ্ছে একদম 2 দিয়েই করা। 2 দিয়ে করলে কি হবে, আপনাদের যদি ধরেন আপনারা a স্কয়ার প্রুফ করেন, যে a স্কয়ার ইকুয়াল টু 0 প্রুফ করলেন, তাহলে আমার আরেকটা কি দেখাইতে হবে, a টু দি পাওয়ার m-1 নট ইকুয়াল টু 0। এটা তো প্রুফ আপনাদের দরকারই নেই করার, তো এটা দেখানোর দরকার আছে। আপনারা 2-1 করলে কি হবে, 2-1 করলে হবে a টু দি পাওয়ার 1, দ্যাট মিন্স a, যেটা গিভেন ম্যাট্রিক্স, গিভেন ম্যাট্রিক্সটা তো আমার নন জিরো। তো এটা আপনারা প্রুফ করার তো দরকার নেই, এটা আপনারা কি করবেন, ডিরেক্ট লিখে দিতে পারবেন
যে a টু দি পাওয়ার 2 মাইনাস 1 হচ্ছে a টু দি পাওয়ার 1, দ্যাট মিন্স হচ্ছে এই যেটা গিভেন ম্যাট্রিক্স দেওয়া ছিল যেটা কি অবশ্যই নন জিরো ম্যাট্রিক্স অথবা নীল পোটেন্ট ম্যাট্রিক্স, সরি নাল ম্যাট্রিক্স না, ওইটার অবশ্যই নন জিরো টার্ম আছে। সো আপনারা কি করবেন, সব সময় এটা মাথায় রাখবেন যে আপনারা কিন্তু ভুলেও এই ভুল করেন না যে m এর ভ্যালু 3 বসাই, ঠিক আছে? তাহলে কি করতে হবে, আপনাদের নিজেদের কষ্ট করতে হবে। একবার 3 এর জন্য বের করবেন, 8 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 0 এটা প্রুফ করবেন, দেন হচ্ছে 8a স্কয়ার ইকুয়াল নট ইকুয়াল টু 0 এটা প্রুফ করে দেখাইতে হবে। আমার কথা কি বুঝতে পারছেন আপনারা আমি কি বলছি? ম্যাম এটা আরেকবার রিপিট করে দিন প্লিজ। মানে এখানে কি বলছে, ধরেন এখানে বলছে যে নীল পোটেন্ট ম্যাট্রিক্স এটা প্রুফ করতে। নীল পোটেন্ট ম্যাট্রিক্স কখন হয়, দুইটা এখানে কন্ডিশন দেওয়া, একটা হচ্ছে a টু দি পাওয়ার m ইকুয়াল টু 0 হবে এন্ড a টু দি পাওয়ার m মাইনাস 1 নট ইকুয়াল টু 0 হবে। এই দুইটা জিনিস আমার প্রুফ করতে হবে। এখন এটা আপনাদের দ্রুত করার জন্য আপনারা কি করবেন, সোজা ভাবে m এর ভ্যালু 2 ধরে করবেন। আদার্স যদি ধরে করতে নেন তখন আপনাদের কি করতে হবে, বারবার করা লাগবে এই প্রসেসটা। ধরেন a কিউবই ধরলেন, তাহলে কি a কিউব ধরলে কি হবে, আপনাদের a কে 3 বার গুণ করতে হবে, তারপরে a কে 2 বার গুণ করতে হবে, তারপর আপনারা আসবেন a তে। 3টা স্টেপ ফলো করতে হবে। সো আপনারা m এর ভ্যালুটা অলওয়েজ 2 ধরবেন। 2 ধরে প্রথমে হচ্ছে a স্কয়ার ইকুয়াল টু 0 প্রুফ করবেন। 0 মানে কি নাল ম্যাট্রিক্স প্রুফ করবেন। করার পরে তারপরে a টু দি পাওয়ার m মাইনাস 1 ইজ নট ইকুয়াল টু 0 প্রুফ করা তো ইজি, কারণ m আপনারা কি ধরে নিছেন বলেন, m এর মান ধরে নিছেন সরি 2 ধরে নিছেন। আমি যদি এটা লিখে দেখাই, এই যে দেখেন, এই যে দেখেন a টু দি পাওয়ার m, a টু দি পাওয়ার m ইকুয়াল টু 0 প্রুফ করতে হবে, আর a টু দি পাওয়ার m মাইনাস 1 ইজ নট ইকুয়াল টু 0 প্রুফ করতে হবে ফর কি নীল পোটেন্ট ম্যাট্রিক্স, ঠিক আছে? নীল পোটেন্ট ম্যাট্রিক্স। এখন আমি যদি ধরি যে লেট m ইকুয়াল টু 2 যদি হয়, তাহলে আমাকে দেখতে হবে, আমাকে কি করতে হবে, উই হ্যাভ টু প্রুভ a স্কয়ার ইকুয়াল টু 0। এতটুকু বুঝতে পারছেন? a স্কয়ার ইকুয়াল টু 0 মানে কি a ইনটু a ইকুয়াল টু 0, a ইনটু a আমাকে 0 0 0 এভাবে প্রমাণ করে দেখাইতে হবে। 0 মানে কি জিরো ম্যাট্রিক্স বা নাল ম্যাট্রিক্স, ঠিক আছে? এটা প্রুফ করে দেখাইতে হবে। তারপরে আপনাদের নেক্সট যেটা প্রুফ করতে হবে যে a টু দি পাওয়ার m মাইনাস 1, a টু দি পাওয়ার m মাইনাস 1 ইজ নট ইকুয়াল টু, আল্লাহ, a টু দি পাওয়ার m মাইনাস 1 ইজ নট ইকুয়াল টু 0। এটাকে কিভাবে প্রমাণ করবেন? এটাকে প্রমাণ করতে গেলে m এর ভ্যালু আমি 2 ধরছি, তাহলে a টু দি পাওয়ার 2 মাইনাস 1 দ্যাট মিন্স কি a টু দি পাওয়ার 1, দ্যাট মিন্স এটা কি গিভেন ম্যাট্রিক্স না? এটা কি ম্যাট্রিক্স আমাকে বলেন? এটা হচ্ছে গিভেন ম্যাট্রিক্স which is a non-zero matrix. Non-zero matrix. So এটা কি নীল পোটেন্ট ম্যাট্রিক্স না, দ্যাট মিন্স নট ইকুয়াল টু 0। তাহলে a is not equal to 0, এটাও প্রুভ হয়ে গেছে। এবার বুঝতে পারছেন নীল পোটেন্ট ম্যাট্রিক্সের দুইটাই প্রুফ করে ফেলছেন। একটা এই জন্য আমি বলছি যে m এর ভ্যালুটা 2 ধরবেন, কারণ যদি m মাইনাস 1 যখন করবেন তখন আর আপনাদের কোনো কিছু প্রুফ করার দরকার নেই বা একই জিনিস রিপিট করার দরকার নেই, তখন জাস্ট খালি বলবেন এটা যেহেতু গিভেন ম্যাট্রিক্স আর গিভেন ম্যাট্রিক্সটা তো আমার নন জিরোই ছিল, তাই এটা প্রুভ হয়ে গেছে অটোমেটিক্যালি। আপনাদের এখানে আর কোনো মাল্টিপ্লিকেশনের দরকার নেই। আর যদি a কিউব ধরেন, a টু দি পাওয়ার 4 ধরেন, আপনাদের a কিউবের পরে a স্কয়ার করতে হবে, a স্কয়ারের পরে a তে আসবেন, তারপরে গিয়ে আপনি লিখতে পারবেন। সো এটা টাইম কনজিউমিং, আমি বুঝাইতে পারছি? এই জন্য m এর মান 2 ধরেই করবেন সবসময় এরকম প্রুফ আসলে। ক্লিয়ার হয়ে গেছে? এটা বুঝতে পারছেন? নীল পোটেন্ট বা আইডেম্পোটেন্ট সবকিছু। আচ্ছা, এবার আসেন ওই লাস্ট কি জানি বলে, এটা কি ছিল, প্রুফ ছিল, প্রুফটা দেখাই দিই, প্রুফটা দেখাই শেষ করে দেবো। ওই গেল, আরে হ্যাঁ এই যে এটা দেখেন, এটা প্রুফ। আচ্ছা যাই হোক, এই যে দেখেন এটা কি করছে, আমি বুঝলাম না আপনাদের এত কিছু কেন করতে হবে এতটুকু সময়ের মধ্যে, একটা স্লাইড এত বড় কেন? অশান্তি লাগতেছে আমার কাছে। আচ্ছা যাই হোক, দেখেন
ইফ এ এন্ড বি আর আইডেম্পোটেন্ট। আচ্ছা আমাকে সি আর একটা করেন তো, আপনাদের কোশ্চেনের একটা প্যাটার্ন পাঠান তো আমাকে, মানে আপনাদের এর আগে কি ম্যাথ ছিল? জি ম্যাম। আচ্ছা ওটার একটা আমাকে কোশ্চেন প্যাটার্ন পাঠান তো, আমি কালকেই আপনাদের এটা আমার কনফার্ম হইতে হবে। এত কিছু তো আপনাদের এতটুকু সময়ের মধ্যে পড়ার আমি কোনো অর্থই দেখতেছি না। যাই হোক, ঠিক আছে। ইফ এ এন্ড বি আর হচ্ছে আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স যদি হয়, তাহলে a প্লাস বি উইল বি আইডেম্পোটেন্ট ইফ এন্ড অনলি ইফ a b ইকুয়াল টু b ইকুয়াল টু 0। এটা প্রুফ করতে হবে। হ্যাঁ, এখন এখানে দেখেন a b আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স, তার মানে অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন আমরা কি লিখতে পারি? a স্কয়ার ইকুয়াল টু a, b স্কয়ার ইকুয়াল টু b, এটা লেখা যায়। এখন এটা যদি এটা আমি কি বললাম যে আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্সের ডেফিনেশন অনুযায়ী আমি এটা লিখছি। লেখার পরে আমার আরেকটা এখানে কন্ডিশন অলরেডি দেওয়া আছে যে a b ইকুয়াল টু b এ আমার 0, a b ইকুয়াল টু b এ আমার 0 যদি হয় আমাকে দেখাইতে হবে a প্লাস b ও আইডেম্পোটেন্ট। এখন a প্লাস b আইডেম্পোটেন্ট এটা দেখানোর মানে কি? a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু a প্লাস b, এটা দেখাইতে হবে আমার। এখন আমি কি করব? এই দুইটা কন্ডিশন মেনে আমি এটা প্রুফ করে দেখাবো। তাহলে a প্লাস b হোল স্কয়ার মানে কি? a প্লাস b, a প্লাস b, দেন a প্লাস b কে ভাঙ দেন, a প্লাস b, a প্লাস b মানে কি? a স্কয়ার প্লাস ab প্লাস b, a প্লাস b স্কয়ার। এখন এখানে আমি শুরুতেই দেখেন এই যে কন্ডিশনটা দেওয়াই আছে, a b b এ 0, এই দুটাকে আমরা 0 বসাই দেব। 0 বসাই দিবেন, দেওয়ার পরে দেখেন a স্কয়ার কে আমি লিখতে পারি অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন, b স্কয়ার কেও b লিখতে পারি। তো আমার এটা প্রুফ হয়ে গেছে। ঠিক আছে, ফার্স্ট পার্ট ডান। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে a প্লাস b আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স। তার মানে কি দুইটা, এইগুলো একটু মাথায় রাখেন যে আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স, দুইটা আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স যদি আমি গুণ করি, গুণফল আমার আইডেম্পোটেন্ট হবে। দুইটা আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স যদি আমি যোগ করি, তাহলেও তাদের যোগফল আইডেম্পোটেন্ট হবে। এটা প্রুফ করছে। আইডেম্পোটেন্টের মানে যাবতীয় যত কার্যক্রম আছে বা ধরেন হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স বা ক্রাইটেরিয়া, ওগুলাকে এখানে প্রুফ করছে। ঠিক আছে, এটা গেল। আরেকটা হচ্ছে এরপর আসেন এখানে বসে অ্যাগেইন, এবার আমরা উল্টা ম্যাম এখানে এ বি আর বি এ কই গেল? এবি বি এই যে কন্ডিশন, এই যে কন্ডিশনটা দেখেন এ বি আর বি এ 0, এখানে তো ও লেখা ঠিক আছে এই যে কন্ডিশনটার জন্য ওখানে 0 হয়ে গেছে, ভ্যানিশ হয়ে গেছে। ম্যাম, বুঝছি। আচ্ছা এটা গেল। এবার আসেন হচ্ছে এই যে এখানে অ্যাগেইন ইফ এ প্লাস বি, এবার আমাদের উল্টা প্রমাণ করতে হবে। এখানে দুই সাইড প্রমাণ করতে হবে। আগে কি ছিল যে আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স যদি হয় এবং ওই যে ওই কন্ডিশনটা যদি মেনটেন করে, তাহলে এই কন্ডিশন অনুযায়ী ওই যে এ বি বি এ 0, এই কন্ডিশন অনুযায়ী আমাদের এ প্লাস বিটাও আইডেম্পোটেন্ট হবে। এইটা আমি প্রুফ করছি। এখন আমাকে করতে হবে কি? উল্টা সাইড প্রুফ করতে হবে যে এ প্লাস বি কে আমি আইডেম্পোটেন্ট ধরবো, ধরে আমি প্রুফ করবো যে এ বি ইকুয়াল টু বি ইকুয়াল টু 0, এই যে এই কন্ডিশনটা প্রুফ করতে হবে এখন আমার। ঠিক আছে, তো মানে বলে না যে দুই তরফা আর কি প্রুফ করা। যখন ইফ এন্ড অনলি ইফ লেখা থাকে তখন আপনাদের দুই সাইডই বোথ সাইড প্রুফ করতে হয়, দুইটা কন্ডিশনে প্রুফ করা লাগে। যদি শুধু ইফ থাকতো একটা সাইড প্রুফ করলেই এনাফ, এই এতটুকু লিখলেই হয়ে যেত। যাই হোক, তো এখন এখানে দেখেন আমাদের, এখন আমি কি করবো? উল্টা ভাবে প্রুফ করবো যে a প্লাস বি কে আমরা আইডেম্পোটেন্ট ধরে a b ইকুয়াল টু b এ 0, এটা প্রুফ করবো। এখন এটা আইডেম্পোটেন্ট যদি হয়, এটা দেখেন আবার ভাঙছে, ভাঙার পরে a স্কয়ার ইকুয়াল টু a লিখছে, b স্কয়ার ইকুয়াল টু b লিখছে। এখন আমরা কিন্তু এখানে a b b এ ভ্যানিশ করতে পারবো না, কারণ আমরা এখানে কন্ডিশনটাকে প্রুফ করব। এই জন্য এখানে a b b এ থাকবে। থাকার পরে দেখেন আমরা কি করব? এই a প্লাস b আর a প্লাস b টারে কাটাকাটি দিয়ে দেবো। দিলে আমার থাকবে শুধু a b প্লাস b ইকুয়াল টু 0, b এটাকে এই পাশে নিয়ে আসছে, তাহলে কি হচ্ছে? a b ইকুয়াল টু মাইনাস b এ গেল। এটাকে এক নাম্বার ইকুয়েশন দিলেন। এখানে কারো কোনো কনফিউশন আছে? আই থিংক নাই, ইজি এটা। a প্লাস b হোল স্কয়ারটাকে ভাঙছে, ভাঙার পরে হচ্ছে a স্কয়ার কে a লিখছে, b স্কয়ার কে b লিখছে অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন অফ আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স। দেন হচ্ছে বোথ সাইড থেকে a প্লাস b টাকে ভ্যানিশ করে ফেলছে। ভ্যানিশ করে ফেলার পর আমার থাকে হচ্ছে a b প্লাস b ইকুয়াল টু 0, দেন a b ইকুয়াল টু মাইনাস b এ লিখছি আমি। ঠিক আছে, এটা এক নাম্বার ইকুয়েশন গেল। দুই নাম্বার, তারপরে এখন এখানে দেখেন এই জায়গাটাতে আপনাদের বিশাল কনফিউশন হবে। এখানে কি বলছে? এখানে এটা ধরে নিছে, বুঝছেন? এটা আপনারা লেট ধরবেন, লেট এ বি ইকুয়াল টু এ স্কোয়ার। ঠিক আছে, এখন এ বি যদি এ স্কোয়ার হয়, তাহলে এ বি কি এই আমরা লিখতে পারি না? বলেন তো, এটা কি লিখতে পারি কিনা আমাকে বলেন। এ বি যদি ইকুয়াল টু এ স্কোয়ার হয়, ধরে নিছি আমরা এ বি ইকুয়াল টু এ স্কোয়ার, তাহলে এ বি ইকুয়াল টু এ হয় না? হইতে পারে না। জি ম্যাম। কোন বেসিসে হবে এটা বলেন তো? আমি যে আইডেম্পোটেন্ট হ্যাঁ, আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্সের ডেফিনেশন অনুযায়ী। কারণ এ স্কয়ার, আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্সের ডেফিনেশন কি? এ স্কয়ার ইকুয়াল টু এ। সুতরাং এই এ স্কয়ারকে আমি এ দ্বারা রিপ্লেস করছি। ঠিক আছে, তাহলে এই দুইটা জিনিস আপনারা মাথায় রাখবেন। এই জিনিসটা কিন্তু এখানে লেখা নাই,
দেন আপনারা এটা একটু পাশে সাইড নোটে লিখে রাখবেন, এই যে আপনাদের ইয়েতে বা হচ্ছে স্ক্রিনশট দিয়ে রাখেন, আর আমি দেখবো আজকে কতটুকু হচ্ছে রেকর্ড হয়েছে। হ্যাঁ, এখন আপনারা আপাতত এতটুকু স্ক্রিনশট দিয়ে রাখেন যে এ বি যদি এ স্কোয়ার হয়, এ বি ইকুয়াল টু এ হবে। কিভাবে হবে? বাই ডেফিনেশন অফ আইডেমপোটেন্ট ম্যাট্রিক্স। ঠিক আছে, আইডেমপোটেন্ট ম্যাট্রিক্স। আচ্ছা, এবার এখানে দেখেন এ বি এ স্কোয়ার ধরছে, তাহলে এ স্কোয়ারকে আমি ভাঙছি, ভেঙে আমি কি লিখছি? এ ইন্টু এ লিখছি। এখন এই যে এর জায়গায় দেখছেন আমি কি বসাইছি? এ বি বসাইছি। এই যে এর জায়গায় এ বি বসাইছি। এটা আমার লেখার মেইন কারণ হচ্ছে এই জায়গাটা আপনাদের বিশাল কনফিউশন হবে যে কিভাবে এ কে আমি এ বি লিখছি। হ্যাঁ, এই এ কে এ বি লেখাটা এখান থেকে আসছে, ঠিক আছে, যেটা এখানে লেখা নেই। বুঝতে পারছেন? তো এর জায়গায় আপনারা এ বি দিয়ে রিপ্লেস করছেন, করার পরে এ বি কে আপনারা মাইনাস বি এর দ্বারা রিপ্লেস করছেন বাই 1, এই যে 1 নাম্বার ইকুয়েশন যে ধরে নিছেন। তারপরে এই মাইনাসটাকে সামনে নিয়ে আসছেন, সামনে নিয়ে আসার পরে अगेन আপনারা অ্যাসোসিয়েটিভ ল ইউজ করছেন। আমি যেটা যে একটু আগে দেখাইছি যে বিটাকে এই পাশে নিয়ে আসছেন, নিয়ে এসে কি করছেন? এ বি ইনটু এ, এভাবে গুণ করলেও যায়, এভাবে গুণ করলেও তাই সেম রেজাল্টই আসবে। তারপরে হচ্ছে এই এ বিটাকে আপনারা আবার কি করছেন? ওই মাইনাস বি এর দ্বারা রিপ্লেস করছেন ফ্রম 1, 1 নাম্বার ইকুয়েশন থেকে। তারপরে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস হলে কি থাকে দেখেন তো? বি এ স্কোয়ার। এখন বি এ স্কোয়ার কে আমরা কি লিখতে পারি? এ, বাই ডেফিনেশন অফ আইডেমপোটেন্ট ম্যাট্রিক্স। বুঝা গেছে? আপনারা কি বুঝতে পারছেন? এইভাবে এ বি ইকুয়াল টু বি এ হয়ে গেছে। দেন এই যে এটাকে আপনারা দিবেন 2 নাম্বার ইকুয়েশন সুন্দর করে, তারপরে 1 আর 2 যোগ করে দিবেন, যোগ করে দিলে রেজাল্ট চলে আসবে। রেজাল্ট মানে বলতে কি যে এ বি আর বি এ 0। ঠিক আছে, এই হচ্ছে আমার প্রুফ। আমাকে এটাই প্রুফ করতে বলছে যে যদি a প্লাস বি আইডেমপোটেন্ট হয় তাহলে a b আর b a ইজ ইকুয়াল টু 0 হবে। এই পর্যন্ত মাইনাসের জায়গাটা আরেকটু কোনটা বুঝাই দেন। কোন মাইনাস? কোন মাইনাস? আমি জারি আরেকটু উপরে। এই যে এটা 1 প্লাস 2 এটা নাকি? ও আচ্ছা, এটা কি করছে? এই যে দেখেন 1 নাম্বার ইকুয়েশন, 1 নাম্বার ইকুয়েশনে যে লেটের জন্য দেখা যাচ্ছে না, এটা 1 নাম্বার ইকুয়েশন না? এই যেটা a b ইকুয়াল টু মাইনাস b a। হ্যালো, যে বুঝেন না একটু রেসপন্স। এটা 1 নাম্বার ইকুয়েশন না? a b ইকুয়াল টু মাইনাস b a। আমরা এই যে কিছু ম্যাম করলাম, তো এ বিটাকে মাইনাস বি এ দ্বারা রিপ্লেস করছে। এই যে এ বিটাকে এই যে মাইনাস বি এ দ্বারা রিপ্লেস করছে। দ্যাটস ওয়াই এটা এই যে আগে একটা মাইনাস ছিল, তারপরে ভিতরে একটা মাইনাস হয়েছে, দেন মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, তারপরে বি এ স্কয়ার হয়েছে, দ্যাট মিন্স বি এ। আর বি এ স্কয়ার থেকে বি এ কি হবে সেটা তো বুঝতেই পারছেন, কারণ এটা হচ্ছে কি আইডেমপোটেন্ট ম্যাট্রিক্সের ডেফিনেশন অনুযায়ী a স্কয়ার ইকুয়াল টু a লেখা যায়, এই এ বি ইকুয়াল টু বি এ। ডান, শেষ। ঠিক আছে, এখন এখানে আর কোনো কনফিউশন কি আছে কিনা বলেন। ম্যাম এটা এক্সামে দিয়েন না। ভাই আমি আপনাদের এক্সাম আমার আন্ডারে থাকলে আমি যে আপনাদের কি দিব? ঠিক আছে, আমি এত পড়াইতামই না, এত পড়াবো কেন আমি? এতটুকু সময়ের মধ্যে আপনারা নিতে পারবেন, লোড নিতে পারবেন? আমি তো বুঝতেছি না কিছু। আমাকে কেন, আমি এটাই বুঝতেছি না যে আমাকে কেন কোশ্চেন করতে দিবে না। যাই হোক, আমি ঠিক আছে কালকে কথা বলে আপনাদের জানাচ্ছি। ঠিক আছে, আপনারা দোয়া করেন যেন সেন্ট্রালি কোশ্চেন না হয়। ঠিক আছে, নিজেদের মতো যাতে কোশ্চেন করা যায়, নিজেদের মতো কোশ্চেন করলে আমি আপনাদের শর্ট সাজেশন দিয়ে দেব। ঠিক আছে, এত কিছু মানে এখানে অনেক কিছু আছে যেগুলো হচ্ছে ধরেন সেন্টারি কোশ্চেন কি ফার্স্ট টাইম হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আমি সিএসসি তে ফার্স্ট নিচ্ছি আপনাদের, এই জন্য আমার না মানে সেন্ট্রালি কোশ্চেন কি ফার্স্ট টাইমই হচ্ছে? আমি তো বলছি সেন্ট্রালি আমি জানি না, আমি অন্যান্য ডিপার্টমেন্টে তো সেন্ট্রালি কোশ্চেন হয় না। ম্যাম প্রিভিয়াস ক্লাসগুলোতেও তো ম্যামরা নিজেরাই করেছিল। আচ্ছা, আপনাদের আগে কি নিজেদের মতো করে কোশ্চেন করছে? হ্যাঁ, আমাদের দাগানো ইয়েস ম্যাম। মানে দাগাই দিত, তারপরে ওখান থেকে কোশ্চেন করা হতো। মানে আমাকে একটা জিনিস বলেন তো, যে এর আগের যে সেমিস্টার আপনারা পরীক্ষা দিলেন ম্যাথেরই ধরেন দিছেন, যা পড়াইছে ওখান থেকে দিছে না? যা পড়াইছি হ্যাঁ ম্যাম, স্যার ওইখান থেকে আপনারা তাইলে আপনি এক কাজ করুন তো, আমাকে যে সিয়ার আপনি আমাকে একটা কোশ্চেন আজকে পাঠিয়ে দিন। ঠিক আছে, আমি ওই অনুযায়ী মানে ওই প্যাটার্ন দেখে আমি আমার মতো করে একটা কোশ্চেন রেডি করব। দেন হইতেছে আমি মানে এই পর্যন্ত যা পড়াইছি ওখান থেকে তো দিবই অবশ্যই, আর পিছনের থেকেও ছোটখাটো জিনিস দেবো। ঠিক আছে, দিয়ে আমি রেডি করে দেন আমি কনফার্ম করবো। হ্যাঁ,
আপনারা টেনশন নিয়েন না, ঠিক আছে? খাতা তো আমি দেখবো। থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। আল্লাহ হাফেজ। ঠিক আছে, থ্যাংক ইউ, বাই। ওকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কালকে আপনাদের 2টার দিকে, হ্যাঁ 2:10-এ, সরি। ম্যাম আফটার প্রেজেন্টটা ও প্রেজেন্টটা আমাকে আজকেও দিয়ে দিতে হবে, আপনাদের আমাকে এখন ঠিক অ্যাটেন্ডেন্স আছে শিট দেয় ম্যাম নাই। দিয়ে দিব। আচ্ছা, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, টাটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম।